সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালাম। আল ফুরকান নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি। আল ফুরকান সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্যকারী মানদণ্ড। এই আল ফুরকানের ৫ নম্বর সূরা আল মাইদার ৬৭ নম্বর আয়াতকে আমরা যখন হাতিয়ার হিসাবে ব্যবহার করব, তখন আমরা জানতে পারবো আমাদের সামনে অনেক এমন ধর্মের পুরোত রয়েছে, পাপা ঠাকুর রয়েছে, বক্তা হুজুর রয়েছে, পীর রয়েছে, জামানার ইমাম রয়েছে, আরো অনেকেই, তারা কিনা এই কোরআনের প্রচার বাদ দিয়ে নিজেদের মন গড়া এমন কিছু জিনিস প্রচার প্রসার করে চলেছে। তাই তাদের উকালাতি অন্তত আমি করতে পারবো না। তবে প্রথমে আসুন এই আল ফুরকানের ৫ নম্বর সূরা আল মাইদা ৬৭ নম্বর আয়াতটি এবং ৪৫ নম্বর সূরা আল জাসিয়ার ২৩ নম্বর আয়াত, এই দুটি আয়াতকে সামনে রেখে আমি যে সমস্ত কোরআন বিরোধী স্পিকারদের কর্মকাণ্ড দেখাবো, তাতে বুঝতে পারবেন তারা একজনও অন্তত এই দুটি আয়াতকে না মানে আর না এই আয়াত মতে তারা কর্মকাণ্ড করে। আসুন প্রথমে দেখে নিই। ৫ নম্বর সূরা আল মাইদার ৬৭ নম্বর আয়াতে বলা হচ্ছে, ইয়া আইয়ুহার রাসূল, হে বিশেষ বার্তাবাহক রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের তরফ থেকে তোমার কাছে যা নাজিল হয়েছে শুধু তারই মানে এই কোরআনেরই তুমি তাবলীগ করো, জনগণের কাছে পৌঁছে দাও। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, তুমি যদি তা না করতে পারো তাহলে তো তুমি রবের রিসালাতকে পৌঁছে দিতে পারলে না। প্রতিটি মানুষের কাছ থেকে তোমাকে আল্লাহ রক্ষা করবেন, নিশ্চয় আল্লাহ আয়াত গোপনকারী কাফের কওমকে হিদায়াত করেন না। এই আয়াতকে আপনাদের স্মরণে রাখতে হবে। তারপরে আমি যে ভিডিওসগুলো দেখাবো তাতে বুঝতে পারবেন ওই লোকগুলি অন্তত এই আয়াত বিরোধী, এবং তারা এই কাজগুলি কেন করে চলেছেন, কারণ তাদের মন চেয়েছে তাই। ৪৫ নম্বর সূরা আল জাসিয়ার ২৩ নম্বর আয়াতটিও আমরা একটু দেখে নেব। সেখানে বলা হচ্ছে, আফারাআইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়াহু ওয়া আদাল্লাহুল্লাহু আলা ইলমিন ওয়া খাতামা আলা সামইহি ওয়া কলবিহি ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া ফামান ইয়াহদিহি মিন বা'দিল্লাহ আফালা তাযাক্কারুন, তাহলে তুমি কি সেই লোকটির অবস্থা দেখোনি যে নাকি নিজের খেয়াল খুশিকেই ইলাহ হিসেবে মেনে নিয়েছে, আইনদাতা হিসাবে মেনে নিয়েছে, হুকুমদাতা হিসাবে মেনে নিয়েছে, আর আল্লাহ তাকে আল কিতাবের জ্ঞান থাকা সত্ত্বেও পথভ্রষ্ট করেছেন, আর তার কানে ও তার মনে সিলমোহর করে দিয়েছেন, আর তার চোখের উপরে পর্দা রেখে দিয়েছেন। সুতরাং এমন লোককে আল্লাহ ছাড়া আর কেই বা সুপথ দেখাতে পারবে? তোমরা কি মোটেই বুঝবে না? তো যাদেরকে আমি দেখাবো তাদের ব্যাপারে আপনাকে চিন্তা করতে হবে। এরা সবাই হচ্ছে আসহাবুল হাওয়া, নিজেদের খহিসাতের ইত্তেবাকারী, নিজেদের চাহিদার পূজারী। তো এরা সবাই পথভ্রষ্ট। এবার আসুন, এই কোরআন আপনার আমার জন্য একটি মুফাসসাল কিতাব, যেটি ১৮ নম্বর সূরা আল কাহাফ এর ৫৪ নম্বর আয়াতটি একটু দেখে নেব। তাতেও আমরা একটি জায়গায় এসে উপনীত হতে পারবো যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআনি লিন-নাসি মিন কুল্লি মাসাল ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা, আর এই কোরআনে মানুষের জন্য যাবতীয় প্রয়োজনীয় উপমা উল্লেখ করেছি, কিন্তু মানুষ সব ব্যাপারে তো আগ বাড়িয়ে ঝগড়া করতে অভ্যস্ত। তো আপনার আমার জীবন চলার জন্য যা কিছু দরকার এই কোরআনে রয়েছে। এবার একে একে আমি এমন কিছু ধর্মজীবীদের কথা আপনাদের সামনে উল্লেখ করব, তারা কি বলে চলেছে ইসলামের নামে।
আদৌ তারা কি কোরআন প্রচার করে চলেছেন? আদৌ কি তারা ইসলামের প্রবক্তা? আসুন একে একে আমরা একটু দেখে নিই। প্রথমে আসুন, আমাদের দেশে কিছু সংখ্যক এমন লোক রয়েছেন যারা আমাদের সমাজকে নষ্ট করার জন্য উৎসব নিয়ে খুব মেতে ওঠেন। আবার সেই উৎসবে যারা মেতে ওঠেন এমন সেকুলার যারা, তাদেরকে আবার আর একজন জামাত শিবিরের লোক তিনি কি বলে চলেছেন আসুন একটু শুনে নি। কোরআন প্রচারের দায়িত্ব ছিল আমাদের, কিন্তু প্রচার কি হচ্ছে? উৎসব সবার, উৎসব সবার, উৎসব সবার, উৎসব সবার, ধর্ম যার যার উৎসব সবার, ধর্ম যার যার আর উৎসব সবার, ধর্ম যার যার উৎসব সবার, ধর্ম যার যার উৎসব সবার। সেকুলার বান্ধবদেরকে অনুরোধ করতেছি, আগামী কোরবানের অগ্রিম দাওয়াত দিয়ে দিলাম সবাই রে, সার্বজনীন দাওয়াত। সকালে ঈদের নামাজ পড়া গরু কোরবানিতে শামিল হইবা, বিকালে সবার সাথে গরু গোশত খাইতে হইব। তখন বুঝবো যে ধর্ম যার যার উৎসব সবার কিনা প্রমাণ করতে হইব এই বান্ধব সেকুলারদেরকে। খালি মুসলমানদের উৎসব আসলে আমাদেরকে এটা বুঝাও, মুসলমান ছেলেমেয়েদেরকে এটা বুঝাও যে হোলি খেলা রঙের উৎসব করা যাবে। সবাই যদি সার্বজনীন প্রতিবাদটি এভাবে না করেও আমরা সমাজকে কোরআনের বিধান দিয়ে বোঝাতে পারি। কারণ 18 নম্বর সূরা আল কাহফের 29 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, মহাসত্য আল্লাহ তাআলার কাছ থেকে এসেছে, যার ইচ্ছা সে মানবে, যার ইচ্ছা সে অমান্য করবে। তো আপনি হিংসার এবং ঘৃণার বীজ যদি বপন করেন, সেটি কোনোভাবে কাম্য না। ইসলাম আমাদেরকে সেটি শিক্ষা দেয় না। এরপরে যদি আমরা অন্যান্যদেরও দেখি, এবার আসুন আরাফাতের ময়দান নিয়ে মিথ্যাচারটি কিভাবে হচ্ছে সেটিও আমরা একটু জেনে নিই। আরাফাতের ময়দানটা যেমন তেমন কোনো ময়দান নয়। এই ময়দানে পা রাখতে দেরি, পিছনের গুনাহ মাফ হতে দেরি নেই। বিশ্বনবী বললেন হজের কোনো নিয়ম। এখানে বিশ্বনবীর বরাত দিয়ে বলা হচ্ছে আরাফাতে পা রাখার সাথে সাথে সব গুনাহ মাফ হয়ে যায়। তো এই ধরনের মিথ্যাচার যখন কেউ করে, তখন মনে রাখবেন দেশের যারা পাপী, যারা দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী, চোর, ডাকাত, এরা আরাফাতের ময়দানে যে এই মৌলবীদের কথা মতে কি করে, তারা সবাই নিজেদের ব্যক্তিত্বকে নিষ্পাপ বানিয়ে নিয়ে চলে আসে। আর এটি আবহমান কাল থেকে চলে আসছে। এবার আসুন, হুজুরে হুজুরে যে কামড়া কামড়ি আমাদের দেশে চলে, সেটিও আমরা একটু দেখে নিই। নতুনদের চাঁদ উঠেছে, নতুনদের চাঁদ উঠেছে, দেখবি যদি আইরে আই সব হুজুরের। এখানে ব্যঙ্গ বিদ্রুপ করা হচ্ছে। কোরআনের যে 3টি আয়াত আমরা দেখলাম, 5 নম্বর সূরা আল মাইদার 67 আয়াতে আল্লাহ বলছেন যে আমাদের কি করতে হবে, আমাদেরকে কোরআনে তাবলীগ করতে হবে, আর নিজেদের মন গড়া কোনো কিছু করা যাবে না। এবার আসুন, খাদ্যদ্রব্য নিয়ে আমাদের দেশে মহানবীর উম্মতের যে কর্মকাণ্ড, সেটিও একটু দেখে নেন। কোথায় দিচ্ছেন? কিন্তু গ্রিলে দেওয়া হচ্ছে। জাস্ট আমরা অল্প একটু স্যাম্পল পেয়েছি। এটা কেন দিচ্ছেন? গ্রিলে কেন দিচ্ছেন? লাল হওয়ার জন্য মনে হচ্ছে, লাল হওয়ার জন্য। যদি সাদায় থাকে মাংসর যে প্রকৃত কালার, সেটা দিলে সমস্যাটা কোথায়? সে যে কিন্তু এই যে লাল করতেছেন, কারণটা কি? এই কালারটা দিচ্ছেন কারণটা কি? কি কারণে? কি জন্য? উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য তো যে লাল হওয়ার জন্য। আচ্ছা, লাল হলে কি হবে? দেখতে সুন্দর দেখবে। আচ্ছা, দেখতে সুন্দর হলে কি হবে?
আচ্ছা, সৌন্দর্য হলে কি হবে তাহলে জানেন না, সৌন্দর্য হলে লোকজন বেশি কিনবে, এই তো। এটা যে প্রতারণা করে যাচ্ছেন সমানে মানুষের সাথে। মেয়েটা কি কোশ্চেন করেছেন এটা নৈতিক হচ্ছে না অনৈতিক হচ্ছে? অনৈতিক, বুঝতে পেরেছেন? আপনি খাবেন এটা ইন্ডাস্ট্রিয়াল ডাই, এটা তো ফুড গ্রেডেড কালার না। এই ইন্ডাস্ট্রিয়াল ডাই আপনি ভালো দেখানোর জন্য একটা ভালো খাবার, সেটার মধ্যে এই আপনার দুইটা অঙ্গ দিয়ে এগুলি বিপাক্রিয়া সম্পন্ন হবে, দুইটা জায়গা দিয়ে, একটা হচ্ছে কিডনি আর একটা লিভার। তো যে জিনিসটাকে এখানে আমাদের বাংলাদেশের মুসলমান যারা কিনা পরকালে তাদের মহানবীর সুপারিশ পেয়ে জান্নাতে যাবে, তারা চিন্তা করেছে যে আজকে যদি এদেরকে এই সব খাওয়ানো হয় তাতে কোনো সমস্যা হবে না, নিজে তো খাচ্ছে না। এইভাবে ঢাকাতে এবং বড় বড় শহরগুলিতে একই কর্মকাণ্ড চলছে। এবার আসুন, আমাদের দেশে একজন বিখ্যাত বক্তা, ইন্টারন্যাশনাল স্পিকারও বটে, তিনি হালাল গান জনগণকে এভাবে উপহার দিচ্ছেন। আজকে রাতে যে ভাবেন এই গানটা শোনানো যাবে না, এই গানটা শোনাইলে সওয়াব হবে, আল্লাহ কসম করে। এই যদি আমাদের দেশের আলেমদের দশা হয়, যেখানে আমাদের আলেমদের উচিত ছিল কোরআনের তাবলিগ করা, সেখানে আমাদের আলেম সমাজ কি করছেন? এই সব শিক্ষা দিচ্ছেন। এবার আসুন, নাউজুবিল্লাহ, মদিনাতে নাকি ধরনের এক শায়েখ একদিন বলছে, নাউজুবিল্লাহ, মদিনাতে নাকি দোয়া কবুল হওয়ার কোনো গ্যারান্টি নেই। বেশিরভাগ মানুষকে, ভারত, বাংলাদেশ, পাকিস্তান লোকজনকে দেখবেন মদিনায় যখন যান নবী আলাইহিস সালামের কবর যখন জিয়ারত করে ওখানে কি শুরু করে দেয়? দোয়া শুরু করে দেয়। কোন হাদিসে তো এরকম বলা হয় নাই যে ওই জায়গায় দোয়া করলে কি হবে, দোয়া কবুল হবে। এটা দোয়ার জায়গা না। দোয়ার যে জায়গাগুলো আছে সেগুলো তো অনেক সময় কি করে না, দোয়া করে না। কিন্তু যেখানে জায়গা, এখন এ হুজুর আপনাদের সকলকে শিক্ষা দিচ্ছেন মদিনাতে গেলে দোয়া কবুল হবে, এমন কোনো হাদিস ওনার জানা নেই। কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার আমরা যখন 186 আয়াত দেখি, সেখানে বলা হচ্ছে, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি। আল্লাহ বলছেন যে আমার বান্দারা যখন আমাকে ডাকে, কোনো প্রার্থনা করলে আল্লাহ সেটি কবুল করে নেন, যখন যেখানেই হোক না কেন। স্পেশালি অমুক তমুক আরাফাত বা মদিনা, এই টাইপের কথা ইসলাম শিক্ষা দেয় না। কিন্তু উনি হাদিস খুঁজতেছেন যে হাদিসে এই টাইপের কোনো কিছু নেই, কারণ এই হুজুরগুলি ইনারা সব হাদিস খোর। ইনাদের কাছে শরিয়াতের যে আসল বিধান, যে বিধান লিখিত আল কিতাব হিসেবে আল্লাহ দিয়েছেন তার বান্দাদের জন্য, সেখানে কোনো মতবিরোধ নেই। তাই আল্লাহ বলেন, ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফি ইখতিলাফান কাসীরা। কোরআন যদি আল্লাহ ছাড়া অন্য কারোর কাছ থেকে আসতো, তাহলে এতে অনেক মতবিরোধ দেখা দিত। 4 নম্বর সূরা আন-নিসা এর আয়াত নম্বর 82। এখন যেখানে মতবিরোধ হবে, মনে রাখবেন সেখানে ইসলাম তো থাকবেই না, কারণ ইসলাম মানে শান্তি। অশান্তির জায়গাতে ইসলাম তলাশ করলে হবে না। তো কোরআন বাদে যত গ্রন্থ পৃথিবীতে ইসলামকে প্রেজেন্ট করবে, সেগুলি সব হচ্ছে বাতিলের গ্রন্থ। আর এটি 10 নম্বর সূরা ইউনূসের 32 নম্বর আয়াতের শেষে বলা হচ্ছে, ফামাযা বা'দাল হাক্কি ইল্লা দলাল।
আল্লাহ তাআলার পক্ষ থেকে যে মহাসত্য এসেছে এর বিপরীত যা কিছু রয়েছে সবই পথভ্রষ্ট এবং দলাল ছাড়া আর কিছুই না। এটি আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে যদি মুমিন মুসলিম হন। এবার আসুন, আরবদের কথা নিয়ে আমরা অনেকেই জানি যে তারা আমাদেরকে ইসলাম শিক্ষা দিয়েছে। তো আরবরা ইসলাম তো শিক্ষা কখনো দিতে পারে না। আরবরা যে জিনিসগুলি শিক্ষা দেয় তার ভিতরে একটি বিশেষ জিনিস আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি, সেটি একটু দেখে নিন। এটা কোন দেশ হতে পারে? দেখেন ভাই, চাচা কিভাবে নাচতেছে আর সবাই হাতে তালি দিতেছে, গান কইতেছে। আপনারা যদি জানেন অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা প্রচুর পরিমাণ ভাইরাল করে দেন। এটা কোন দেশ এখন হতে পারে? দেখেন আরবদের নাচানাচি, ঢোল বাজানো, বাদ্য বাজানো এগুলি তো আমাদের দেশের লোকেরা দেখেনি, এবং আমাদের দেশের লোকেরা মনে করে তারা যে মাথায় হাকল পরে এবং ওই যে একটা রুমাল পরে আর লম্বা যে জুব্বা পরে, এটা পরলেই আমাদের দেশের এক শ্রেণীর লোক মনে করে সম্ভবত এরা আল্লাহ তাআলার খাস বান্দা। কিন্তু এই পোশাক পরে যে তারা জুয়া খেলে, এই পোশাক পরে যে তারা হরেক রকমের অন্যায় অপকর্ম করে, সেটি আমাদের দেশের লোকেরা মানতে চায় না। এবার আসুন, আমাদের দেশের এবং পাকিস্তানের আর ভারতের কিছু মুসলমান তারা আবার তাদের ধর্মকে, মানে নিজ নিজ সমাজের যে ধর্ম আছে, কিভাবে প্রেজেন্ট করে সেটিও একটা আমরা একটু দেখে নিই। আমাদের দেশে এখন যে প্রাথমিক শিক্ষা শেখানো হচ্ছে, প্রাথমিকের শিক্ষকদের যে ট্রেনিং, বিশেষ করে ইংরেজি শেখানো বা অন্যান্য ব্যাপারে, আসুন আমরা একটু দেখে নিই যে এইভাবে যদি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকেরা বা শিক্ষিকারা যদি নির্লজ্জ হয়ে যায়, তাহলে জাতির সন্তান কি শিখবে এদের কাছ থেকে? এটাকে যদি আমি মনে করি যে এই ধরনের শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে সন্তানেরা সুশিক্ষা শিখবে, তো অন্তত গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি কখনো সুশিক্ষা অন্তত ইনারা শিক্ষা দিতে পারবেন না। পৃথিবীতে সবচেয়ে বড় যে পাওয়া, সেটি হচ্ছে আপনার সৎ চরিত্র, নৈতিক চরিত্র। যদি এই চরিত্রের অবক্ষয় হয়ে যায়, তাহলে মনে রাখবেন আপনি এই পৃথিবীতে সবকিছু হারালেন। এখন আমরা যারা কোরআনের কথা বলার চেষ্টা করি, আমাদের অনেক গালিগালাজ শুনতে হয়। গালিগালাজ শুধু আমাদের নিজেদের শুনতে হয় না, আমাদের যেমন আমার মৃত বাবাকেও শুনতে হয়, আমার জীবিত মাকেও শুনতে হয়। গালিদাতারা একটু দ্বিধা করে না যে এই যে গালিগুলি আমরা দিচ্ছি, লোকটি কোরআনের কথা বলছে, কিন্তু এখন গালিবাজ বা গালিদাতাদের মস্তিষ্ক তো আগে থেকেই ধুলাই হয়ে গেছে, এদের মগজ ধুলাই করে দিয়েছে এদের যারা হুজুর বক্তা রয়েছেন। তো যখন প্রথমেই শুনছে কোরআনের কথা, হজম না করতে পেরে আগে আমাকে গালি দিয়ে নেয়। তা আমি এটি চিন্তা করি, অন্তত গালি তো দিতে পারছে, একদিন হয়তো সে মেনেও নিতে পারে, এই বলে আমি আস্তে করে চুপ থেকে যাই, সমস্যা হয় না। পৃথিবীতে যারা রাজত্ব কায়েম করে, রাজত্ব কায়েম করতে গেলে অস্ত্র চালাতে হয়। গদিতে বসে থাকতে হলে বিপক্ষের লোকদেরকে হত্যা করতে হয়, যেটি আমাদের দেশে গ্রেনেড হামলার ব্যাপার, পিলখানার ঘটনার ব্যাপার, আবার শাপলা চত্বরের যে ঘটনা, এগুলি আমরা সবাই জানি। এছাড়াও এরশাদের যুগেও কম হয়নি, আবার জিয়াউর রহমান সাহেবের যুগেও কম হয়নি, শেখ মুজিবুর রহমান সাহেবের যুগেও কম হয়নি। কিন্তু আপনি যে রাজত্ব প্রতিষ্ঠার জন্য রক্তপাত ঘটাচ্ছেন, কখনো আমি কি চিন্তা করে দেখেছি আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের প্রভুত্বকে প্রতিষ্ঠিত করতে যে মানুষ মারছেন? কখনো না। কিন্তু মানুষ যখন বিভিন্ন ডিজাস্টারে মরে,
সেগুলি তাদের নিজেদের কামাই হিসাবে তারা অর্জন করে নেয়, তাই তাদেরকে এইভাবে মরতে হয়। বিভিন্ন পার্টি, ফিরকা, মাসলাক, মাযহাবে বিভক্ত হওয়াটাও একটি আযাব, যেটি আমরা 6 নম্বর সূরা আল আনআমের 65 নম্বর আয়াত থেকে জানতে পারি। তো আপনি আমি যদি অহংকার বশত আল্লাহ তাআলার বান্দাদেরকে মারা শুরু করে দিই নিজেদের সামান্য কিছু স্বার্থের জন্য, তো আল্লাহ বলছেন যে এই খুনিদেরকে আল্লাহ তাআলা অন্তত জান্নাতে দিবেন না। কারণ এই অহংকারীরা এরা এদের ঠিকানা পাবে পরকালে যাতনা, এই কালেও পেয়ে যায়। আর এটি 60 নম্বর সূরা 40 নম্বর সূরা মুমিন এর 60 নম্বর আয়াতে বলা আছে, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। তোমাদের রব কি ঘোষণা করছেন? তোমরা আমাকেই ডাকো, আমার ইবাদত বন্দেগী করো, আমার দাসত্ব করো, আমার ইবাদত বন্দেগীতে অহংকার করো না। নিশ্চয় যারা অহংকার করবে অচিরেই তারা যাতনাতে চলে যাবে। তাহলে কিসের এত অহংকার? আপনি আজ কি করছেন? অন্যদেরকে ঠকাচ্ছেন। অহংকার প্রতিষ্ঠা করার জন্য ভাই বোনেরাও ঠিক একই কাজ করে চলেছে। এগুলি আমাদের ইসলামের শিক্ষা অন্তত না। আবার ধর্মজীবী করে যারা খাচ্ছে, আগুনখোর বক্তারা দেখবেন একটি কথা খুব বলে, যত অপরাধী করা হোক না কেন হাসরের মাঠে তাদের কল্পিত নবী, তাদের কল্পিত রাসূল সুপারিশ করে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। অথচ কোরআনে যখন 2 নম্বর সূরা আল বাকারার 48 নম্বর আয়াত পড়ি, সেখানে বলা হচ্ছে আল্লাহ কারোর সুপারিশ কবুল করবেন না। আল্লাহ তাআলার হুকুম ছাড়াও কেউ সুপারিশ করতে পারবে না, যেটি আমরা আয়াতুল কুরসি মানে 2 নম্বর সূরা আল বাকারার 255 আয়াত থেকেও জেনে নিতে পারি। তো আপনার আমার জীবনের জন্য কোরআনকে যদি সবার চেয়ে দামি একটি কনস্টিটিউশন এবং সবার চেয়ে দামি একটি সংবিধান হিসেবে মান্য না করতে পারেন, তাহলে আপনার জীবন বৃথা। তদ্রূপ মসজিদুল হারাম সংসদ হিসেবে। তো যারা গণতন্ত্র মার্কা মুসলমান রয়েছে, যেমন আমাদের দেশে বিএনপি মার্কা মুসলমান এবং বিএএল মার্কা মুসলমান, এরা গণতন্ত্র বিশ্বাসী। আবার আরব দেশে রাজতন্ত্র বিশ্বাসী, ইরান, পাকিস্তান, আফগানিস্তান মোল্লাতন্ত্রে বিশ্বাসী, রাশিয়া সমাজতন্ত্রে বিশ্বাসী। মনে রাখবেন, রব্বানিতন্ত্রের বিশ্বাসী ব্যতীত কোনো ব্যক্তি সঠিকভাবে হিদায়াত নিয়ে এই দুনিয়া থেকে যেতে পারে না। এখন এই তন্ত্রগুলো আপনি মানবেন না রবের তন্ত্র মানবেন, সেটি আপনাকে আমাকে ফাইনাল করতে হবে। পৃথিবীতে অনেকে অনিচ্ছাকৃতভাবে রব্বানিতন্ত্র মেনে নিজেদের রাষ্ট্রকে ইসলামীকরণ করেছে, যেমন ইউরোপ, যেমন নিউজিল্যান্ড, যেমন কানাডা, যেমন আমেরিকা, যেমন অস্ট্রেলিয়া। এই টাইপের অনেক দেশ রয়েছে যারা নিজেদের লোকদের শান্তির জন্য, চলাচলের জন্য সুন্দর রাস্তা তৈরি করেছে, খাদ্য খাবারের জন্য খুব বেশি উৎপাদন বাড়িয়েছে, আবার নিজেদের বাড়িঘর সুন্দর করে তৈরি করে নিয়েছে। তো এই লোকগুলি দুনিয়াতে শান্তি পাবে যদি অনিচ্ছায় করে, আর ইচ্ছায় করলে এরা দুনিয়াতেও পাবে, পরকালেও পাবে। যার জন্য মুমিনিন যারা, তাদের স্লোগান কি হওয়া উচিত? 2 নম্বর সূরা আল বাকারার 201 নম্বর আয়াতে বলা হচ্ছে, অমিন হুম মাইয়াকুল, মানুষের মধ্যে যারা বলে বা আলাদা আলাদাভাবে ইন্ডিপেন্ডেন্ট ভাবে যারা বলে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আমাদের রব, এই দুনিয়ার জীবনে আপনি আমাদেরকে কল্যাণ দিন, অফিল আখিরাতি হাসানা, আর আখিরাতে আমাদেরকে কল্যাণ দিবেন, ওকিনা আযাব আন্নার, আর আগুনের আযাব থেকে বাঁচাবেন। তো আমাদের দেশে যত ডিজাস্টার আমরা দেখি, যত দুর্ভিক্ষ বলেন, যত আমাদের দেশে দুর্যোগ বলেন, যত আযাব বলেন,
এগুলি সব আমাদের নিজেদের হাতের কামাই। তাই আল্লাহ বলেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিন আল্লাহ ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক। তোমার যত কল্যাণ আসবে আল্লাহ তাআলার পক্ষ থেকে, আর যত অকল্যাণ তার জন্য তোমাকেই দায়ী থাকতে হবে। তো একটি রাষ্ট্র যদি মানব জাতির কল্যাণে কাজ না করে তাহলে সেই রাষ্ট্রটা নষ্ট হয়ে যায়। যেমন আমাদের দেশের একই রাষ্ট্রের ভিতরে 4 প্রকারের শিক্ষা ব্যবস্থা রয়েছে। ধর্মের 2 প্রকার, আলিয়া এবং কওমি, আবার জেনারেল 2 প্রকার, একটি প্রাইভেট একটি সরকারি। তো এই রকম যদি শিক্ষা ব্যবস্থা থাকে তাহলে মাদ্রাসা থেকে যারা বের হচ্ছে কওমি থেকে, তারা দান খয়রাত করা শেখে, আবার যারা আলিয়া থেকে বের হচ্ছে তারা সরকারি চাকরি কেউ কেউ পায়, আবার প্রাইভেট জব যারা করে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পড়ে নেয় বা ভিন দেশেও যেতে পারে খুব সহজে, আর সরকারি ইউনিভার্সিটি থেকে যারা পড়ে অনেকে বিসিএস করে দেশের একটি সেক্টরে প্রধান হয়ে যায়। তো এমন দেশ কখনো কল্যাণ বয়ে আনে না যেখানে শিক্ষা 4 প্রকার। এটি কখনো এই দেশ যারা তৈরি করে গেছেন তাদেরও কাম্য ছিল কিনা আমি জানি না, তবে 1947-এ যখন এটি পূর্ব পাকিস্তান ছিল তখন যেনারা তৈরি করেছিলেন ওনাদের সকলের একটি স্লোগান ছিল, পাকিস্তান কা মতলব কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। পাকিস্তানের উদ্দেশ্য কি? আল্লাহ ছাড়া অন্য কারোর হুকুম চলবে না। কিন্তু চলেনি, আজ অবধি চলেনি। পশ্চিম পাকিস্তানে 1971-এর পূর্বেও চলেনি, আর পূর্ব পাকিস্তান মানে আজকের বাংলাদেশ সেখানেও চলেনি। আর 1971-এর পরে আজ 2024 সাল পর্যন্ত এই বাংলাদেশেও কোনো সত্য আইন প্রতিষ্ঠিত হয়নি, প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি। 2টি ফ্যামিলির আইন চলে এদেশে, আর এই 2টি ফ্যামিলি মিলে আমাদেরকে এতটুকু করে দিয়েছে যে আমরা আজ 2024 সাল জন প্রতি আমাদের ঋণের বোঝা 1.5 লক্ষ টাকা। তো এই যদি কাম্য হয় তাহলে সেখানে সুখ আসবে না কখনো। আগে পাকিস্তানিদের আমরা গোলাম ছিলাম, আর 1971-এর পরে আজ আমরা ভারতের গোলাম হয়েছি। পার্থক্য শুধু এতটুকুই, বদলে যায়নি, আগের মতোই আমরা আছি। আগে আমরা পশ্চিম পাকিস্তানের, আর আজ আমরা সেই পশ্চিম দিকের দেশ ভারত, যার ব্যাপারে অনেকের ধারণা হলো ভারতের সাথে বাংলাদেশের স্বামী স্ত্রীর সম্পর্ক, আবার আরো অনেক কিছু আমার থেকে আপনারাই বেশি জানেন। কিন্তু আমাদের দেশে আজ এতগুলি ধর্মের খোয়ার রয়েছে যেগুলি থেকে পড়াশোনা করার পরে একজন মানুষ ইসলাম প্রচার তো বাদ দেন, তারা যেসব কাজগুলি শেখে, মাদ্রাসাগুলির ছাত্ররা ঢেলা কুলুপ বানানো শেখে, আবার তাদের অনেকের সাথে বলৎকার করা হয়, আবার অনেকের সাথে ধর্ষণ করা হয়, আবার অনেককে মেরেও ফেলে দেওয়া হয়। জাপানের ছোট শিশুদের একটি শিক্ষা ব্যবস্থা আমি আপনাদের সামনে দেখাচ্ছি, তাতে বুঝবেন যে তারা ছোটবেলা থেকে কিভাবে জাপানের শিশুরা ক্লাসরুম থেকে এমন কিছু শেখে, যেমন ধরুন পুরো একটা বাসের মতো করে সাজিয়ে শেখানো হচ্ছে বয়স্ক লোক বাসে উঠলে কি করতে হয়। শেখানো হচ্ছে নারী, বয়স্ক নারী যদি কেউ ওঠেন তাহলে আসলে কি করতে হয়, এবং হাতে কলমে শিশুরা শিখছে কিভাবে সহমর্মিতার ভেতর দিয়ে অন্যকে জায়গা করে দিতে হয়। একজন গর্ভবতী নারী যদি বাসে ওঠেন তার জন্য কি করার আছে শিশুরা ছোটবেলা থেকে শিখছে। আর আমরা আমাদের এখানে এখনো পর্যন্ত সংরক্ষিত নারী আসন, প্রতিবন্ধী ব্যক্তিদের আসন নিয়ে এখনো বাসের ভেতরে নানা রকমের হইচই করি। শুধুমাত্র জিপিএ 5 দিয়ে দেশ ভরিয়ে ফেললে হবে না, আমাদেরকে শিখতে হবে ভদ্রতাও। জাপানের শিশু আমাদের দেশে ভদ্রতা তো নেই বললেই চলে, এবং আমাদের দেশের সন্তানেরা যা কিছু শিখছে তার এক অংশ হচ্ছে গাজার চাষ করা, আর এক অংশ হচ্ছে ডিম ভাজা,
আর এক অংশ হচ্ছে ব্যাঙ কিভাবে লাফায়, এই সব শিক্ষা দেওয়া হচ্ছে। আবার কিছু কিছু শিক্ষার্থীরা কিভাবে শিক্ষকদের মুখে চড় মারতে হয়, আবার শিক্ষকেরা কিভাবে মেধা ছাত্রদের কাউকে আবরারের মতো হত্যা করতে হয়, এই সব শিক্ষা নিয়ে ব্যস্ত, যার জন্য এই দেশের সুশিক্ষায় শিক্ষিত কেউ হতেই পারছেন না বললেই চলে। আর যেসব মন্ত্রীরা শিক্ষামন্ত্রী হয় তাদের ভিতরে নুরুল ইসলাম নাহিদ টাইপের বা দীপুমণি টাইপের, অথবা বর্তমান যিনি আছেন এই টাইপের লোকেরা যখন শিক্ষামন্ত্রী হয় তখন সেই দেশটি নিজের দেশের সন্তানদের নিয়ে চিন্তা করে না। ভারতের কি শিক্ষা দিচ্ছে আর কি তাদের প্ল্যান ছিল 53 বছর ধরে, যেটা বাস্তবায়ন হয়ে গেল, সেটি তারা প্রমোট করে চলেছে। আর এর জন্য তারা বেতনও নেয় আর মনে করে তারা হালাল খাচ্ছে বা হালাল কামাচ্ছে। মূলত ইসলাম আপনাকে আমাকে যে শিক্ষা ব্যবস্থা দিয়েছে কোরআনের মাধ্যম দিয়ে, আমি ওই ছোট্ট বোনটিকে ধন্যবাদ জানাবো যে নিউ ইয়র্কে বসে প্রিসিলা সে কিনা চায় যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাতে অন্তত কিছুটা হলেও কোরআন পড়ানো হোক, যেটি কখনো হবে না, কারণ এটি গণতন্ত্রের, রাজতন্ত্রের, সমাজতন্ত্রের এবং মূল্যতন্ত্রের কনস্টিটিউশনে নেই। রব্বানি নিজাম আর রব্বানি সিস্টেম পড়ানো এটি পৃথিবীর কোথাও নেই। যদিও অনিচ্ছাকৃতভাবে সব ইউনিভার্সিটিতে অন্যান্য মারুফ শিক্ষাগুলি দেওয়া হয়, যেমন কেউ ইঞ্জিনিয়ার হয়, কেউ ডাক্তার হয়, কেউ পাইলট হয়, কেউ ক্যাপ্টেন হয়, এগুলি সব মারুফ, এগুলি সব নবী রাসূলদের থেকে এসেছে। যদিও আমাদের দেশের একজন সলিমুল্লাহ সাহেব তিনি বলেছেন যে ইউরোপের ইউনিভার্সিটিগুলি মাদ্রাসা ছিল, খারাপ বলেননি, আমি অ্যাপ্রিসিয়েট করি। এরপরে আসুন, আমাদের দেশের হুজুর সমাজ আরো এমন কিছু কাজ করেন যেগুলি আমাদের সন্তানদের কোনো কাজে আসবে না। আর ইসলাম হয়তো আমরা মনে করি যে এগুলি সম্ভবত ইসলামের শিক্ষা। এ যেন চটি গল্পের আসর। গল্পকথক খুব রসালো একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন ভরা মজলিসে। যুবতী মেয়ে 20 বছর 22 বছর 25 বছর বয়স, যদি ওয়ান পিস পরে নামে কেমন লাগে বলেন? যেখানে বসে আছেন 8 বছরের নবীন থেকে 80 বছরের প্রবীণ, পর্দার অন্তরালে আছেন অনেকের মা বোনেরাও। এমনই এক পরিবেশে বক্তা চাচ্ছেন সবাই যেন ভেবে বলে, 22 বছর 25 বছরের যুবতী মেয়ে বুকে কোনো ওড়না নেই, স্কিন টাইট প্যান্ট পরে গেঞ্জি গায়ে দিয়ে যদি নামে কেমন লাগে বলেন? আফসোস, মজলিসে বসে থাকা কারোর উত্তরই পছন্দ হয়নি নারীর শরীর নিয়ে অশ্লীলতায় মেতে ওঠা এই বক্তার। অবশেষে তার ব্যক্তিগত অবজারভেশন, ওড়না যদি কোনো মেয়ে যদি না পরে, ও যদি শুধু জামা গায়ে দিয়ে পাখির মতো দাঁড়ায়, তো বিশাল পাহাড়। বুকে কোনো ওড়না নেই, এমন ব্লাউজ গায়ে দিয়েছে কোনো হাতাই নেই, আর পেট মনে হয় ফুটবল খেলার মাঠ, বজ্রমালার মতো। রাজকুমারী বজ্রমালা। সকাল বিকাল 2 বেলা ইন্ডিয়ান সিরিয়াল গুলে খাওয়া এই বক্তা এইটুকু ওয়াজের মধ্যেই অন্তত 4টি জিনা করেছেন এবং করিয়েছেন মজলিসের সবাইকে দিয়ে। আজ বাংলাদেশে ইফতিজিল হওয়ার পেছনে কিন্তু দোষ পুরুষের চাইতে মেয়েদের বেশি। এভাবেই বিভিন্ন এই ধরনের বক্তাদের আমরা কি করি, খুব বেশি সমীহ করে চলি, মেনে চলি। কিন্তু এই বক্তারা আদৌ কি জানেন যে স্টেজে বসে এই যে মানুষগুলি আসে, এরা কোরআন শোনার জন্য আসে, এরা ইন্ডিয়ান সিরিয়াল তো ঘরেই দেখতে পারে, আর এই সব বলে যাওয়ার সময় 1 লাখ 2 লাখ 3 লাখ টাকা নিয়ে চলে যায়। আরাফাতের দিন কেউ যদি রোজা রাখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য বলেছেন যে তাকে গত 1 বছরের এবং আগামী 1 বছরের গুনার কাফারা বানিয়ে দেন। আরাফাতের দিন এই লোকটি বলতে চাচ্ছেন যে আরাফাতের মাঠে যদি কেউ রোজা রাখে তার 1 বছরের গুনাহ মাফ হয়ে যায়। এই যে ফাউল টকিং ইসলামের নামে,
যারা করে চলেছেন আল ফুরকানের দৃষ্টিতে একটু চিন্তা করে দেখুন, এরা কি আল্লাহ তাআলার আয়াত ডেলিভারি দিতে পারতেন না? অবশ্যই পারতেন, কিন্তু দিচ্ছেন না। কারণ ইনাদের মতবাদে ছোটবেলা থেকে মগজ ধুলাই হয়েছে, যা রিওয়ায়াতে এবং ফলসফাতে আর হাদিসে শিখেছে সেইগুলিকে ইসলাম মনে করে। এরপরে আরেকজনের বক্তৃতা শোনেন। কোকা-কোলা কোম্পানি বন্ধ হয়ে গেছে বা এই কোম্পানি এদেশ থেকে চলে যাচ্ছে অন্য দেশে, আমাদের বাংলাদেশে সব মুসলিম কোকা-কোলাকে বয়কট করেছে, এই খবরটা আমরা শুনবো না যতক্ষণ এই কোকা-কোলা বয়কট করেই যাব ততক্ষণ। কোকা-কোলা কোম্পানি বন্ধ দেখেছি 2 দিন আগে আমাদের শেখ ডক্টর আবুল কালাম আজাদ বাশার, উনি সূরা আদ-দুহার তাফসীর করতে গিয়ে উনি যে আলোচনাটা করেছেন, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, এই আয়াতের তাফসীর করতে গিয়ে যেটা বলেছেন এটার ভুল ধরেছেন আমাদের গিয়াসউদ্দিন তাহিরি ভাই। আজকে দেখলাম আরেক নাফরমান, যার নাম হলো আবুল কালাম আজাদ বাশার। আবুল কালাম আজাদ বাশার কি বলছে শুনেন। সে বলছে কোরআন নাজিলের পূর্বে হেদায়েতের পথ রাসূল নিজেই জানতেন না। আমি গিয়াসউদ্দিন তাহিরি ভাইকে আমি জানাতে চাই যে গিয়াসউদ্দিন তাহিরি ভাই, ডক্টর আবুল কালাম আজাদ বাশার হাফিজাহুল্লাহ হুজুর যদি এই আয়াতের তাফসীর করতে গিয়ে যদি ভুল করে থাকেন, আরাফাতের দিন কেউ নাও মানতে পারে, আরাফাত নিয়ে হজের কোন নিয়ম কানুনের ভিতরে যদি কেউ অসুস্থ থাকে, হজের কাজের সময় যদি কেউ শারীরিকভাবে দুর্বলতা থাকে, অসুস্থ থাকে, ওই বান্দা যদি আরাফাতের ময়দানে উপস্থিত হয় তার হজটা ওই দিন কবুল হয়ে যাবে। এইভাবে মিথ্যাচার এই ধর্মজীবী মোল্লাদের কাছ থেকে শুনতে শুনতে জেনারেল শিক্ষিত যারা, আর বিশেষ করে আমাদের দেশে যারা দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী এবং ভ্রষ্টাচার পলিটিশিয়ান রয়েছেন, তারা আরাফাতে যায় এবং এরা শুনেছে মৌলবীদের কাছ থেকে, যখন হজ করে কেউ ফেরত আসে তখন সে এমন হয়ে যায় কাওয়ালাদাতহু উম্মুহ, যেমন সে আজকে তার মায়ের পেট থেকে জন্ম নিল, নিষ্পাপ। অথচ রব্বানি গ্রন্থে আল ফুরকানে এই ধরনের একটি কথাও আল্লাহ রাব্বুল আলামিন বলেননি। তো এই সব হুজুরদের যখন মনে করবেন যে এরা তাফসির হিসেবে হাদিস এবং রিওয়ায়াত আর ফলসফা আর ফিকা পেশ করছে, এরা জানে না যে কোরআন নিজেই ব্যাখ্যাকৃত এর কোনো সহায়ক বই হতেই পারে না, কোনো গ্রন্থ হতেই পারে না। এর কারণ কি, পৃথিবীতে আপনি এমন কোনো লেখক পাবেন না যিনি কোনো বই লিখে তার ব্যাখ্যার জন্য কারোর উপর দায়িত্ব দেন। তাছাড়া প্রত্যেক লেখকের পাঠক টার্গেট থাকে ভিন্ন ভিন্ন। কিন্তু কোরআনের বেলায় আপনার মাথায় এমন চিন্তা কিভাবে আসলো? কোরআনের ব্যাখ্যার জন্য আলাদা কোনো এজেন্সির প্রয়োজন, অথচ কোরআনের টার্গেট হলো গোটা মানব জাতি। মূলত কোরআনের কোনো ব্যাখ্যাকারী নেই, কোরআন সুবিস্তারিত এবং পরিপূর্ণভাবে নাজিল করছেন কে? আল্লাহ। তাই তিনি কি বলেছেন? শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস, 2 নম্বর সূরা আল বাকারার 185 নম্বর আয়াত। রমাদান মাসে কোরআন নাজিল করা হয় প্রত্যেকটি মানুষের গাইড হিসেবে। এখন আপনারা চিন্তা করে দেখুন, এই সমস্ত হুজুরদের কাছ থেকে আপনি কি শিখবেন? আবার এখানে দেখেন আর একজন মৃত্যু বুজুর্গ, আবু হানিফা যেদিন ইন্তেকাল করেছেন সেদিন ইমাম শাফি জন্মগ্রহণ করেছেন, আর জন্মগ্রহণ করার আগে ইমাম শাফি তার মায়ের গর্ভে 2.5 বছর ছিলেন। এটি কি কখনো মানার বিষয়? আর এটি কি কোনো ইসলামের কথা? শাফি সাহেবের 2.5 বছর মায়ের পেটে থাকা। লুৎফুর রহমান সাহেব বেচারা চলে গেছেন মরহুম, আল্লাহ ওনাকে ওনার প্রাপ্য স্থান দান করুন। কিন্তু এইভাবে মানুষকে পথভ্রষ্ট করার অর্থ কি আমি অন্তত বুঝি না। রজনীকান্তের কোলে থাক এ বাবা রেজবি বাবারে সাধারণ মনে করো না, তুমি রেজবি বাবারে পাইছো তো তোমার কপাল খুলে গেছে। হাসরের ময়দানে দিন এরকম একটা প্যান্ডেল হবে, একটা সামিয়ানা
না হবে। আল্লাহ পাক তাফসিরে নয়মি প্রথম খণ্ড আল্লাহ পাক ডাক দিয়ে বলবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের তাফসিরের মধ্যে লেখছে আয় কাদরিয়া, আয় সিস্তিয়া, আয় নকশবন্দিয়া, আয় মুজাদ্দিদিয়া, আয় হানাফিও, আয় শাফিও, আল মালিকিও, আয় হাম্বলিও, আয় রেজবিও, সমস্ত রকম পুরা ডাক দিয়ে আলাদা আলাদা করব। আমার রেজবি বাবার দলটারে যখন ডাক দিব তোমারে আমার ডাক দিয়ে কইব আয় রে মুস্তাফা রেজবি তুই আমার সামিয়ানা তলে আয়। এখন এইভাবে আমাদের দেশের বক্তা হুজুরেরা, শুধু আমাদের দেশে না, ভারত এবং পাকিস্তানের বক্তা হুজুরেরা মানুষকে এইভাবে কি করছেন, পথভ্রষ্ট করে চলেছেন। আবার দেখো আল্লাহ কুরআনেও বলেছেন আমি কোথাও অনুপস্থিত নই, রাসূল হাদিসে বলেছেন আল্লাহ কোথাও অনুপস্থিত নন। এবার বলুন যিনি কোথাও অনুপস্থিত নন তিনি উপস্থিত কোথায়? তাহলে প্রশ্নের জবাব ক্লিয়ার হইল কিনা? আল্লাহ কোথায়? ক্লিয়ার হইল? কোনদিন ভুলে যাবেন না, লামাযহাবীদের কথায় কোনদিন ভ্রান্ত পথে চলে যাবেন না। আল্লাহ সর্বত্র বিরাজমান। আল্লাহ সর্বত্র বিরাজমান, এই আকীদা কেমন? যদি কেউ মনে করে আল্লাহ সর্বত্র বিরাজমান, সে হচ্ছে কাফের কাফের কাফের, সে মুশরিক। আমি প্রায় ৫৪টা রাষ্ট্র বাস করছি, প্রায় ২ লক্ষ নবী রাসূলের জিয়ারত করছি, যিনি মরা মানুষ জিন্দা করতে হ্যালো, এই শোনো আমি ওয়াজে আছি বুঝছো। আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতা। দেশের জন্য ১৯৭৪ সালে ৩০ লক্ষ শহীদের রক্তের টাকা রক্ত রাজপথে ঢালার মাধ্যমে পাকিস্তানি স্বৈর শাসকের গণতন্ত্রকে বাংলাদেশ থেকে উদ্ধার করে এই দেশকে স্বাধীন করা হয়েছে। ঠিক কিনা বলেন? ভণ্ড মুফতি গিয়াসউদ্দিন আত্তারিস, ওর নাম কি দরকার? প্রশাসনিক ভাবে আপনাকে বাহাসের চ্যালেঞ্জ দিয়েছে। বিষ্ণু বলেন নামাজের পরে যদি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, এরপরে 100তম বার লা ইলাহা কেউ পড়ে, তার যদি সাগরের ফেনা পরিমাণ গুনাহ থাকে আল্লাহ তাআলা তার সব গুনাহ মাফ করে দেয়। সবই মিথ্যাচার ইসলামের উপরে। ব্যাপারটা হইলো একটা মশা গেছে গা ভিতরে, এটা অনেক আগে গেছে কিন্তু গলা গেলে গেছে না। না ওই যে একটা কফি দিছে প্রথম 3টা মশা পরে মরে রয়েছে। না না না, আরে কত পছন্দ করে মানুষের, দেখেন ওনার নাম নিতেও একটা মানুষের নাউজুবিল্লাহ বলতেছে, একজন আলেমে কিভাবে দেখেন তার সম্পর্কে কি বলবো? তাইরি সম্পর্কে নাউজুবিল্লাহ, তাইরি নাম আমার। আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই, তাই যদি বিবাহ করতে যান তাহলে এখানে ভালো ডাক্তার দিয়ে আমি চেক করবো আপনার জিনিসটা ঠিক আছে কি। তাহিরি আমি করে পছন্দ এবং হেপারে আমরা শুরু থেকে ওরা মানে তাহিরি নামে রাখি, কারণ তাহিরির মতো পাগলাটে স্বভাবে, সেই জন্য আমরা এটা তাহিরি নাম রাখতেছি। আচ্ছা আচ্ছা, এটা তো আমি বলে যাচ্ছি, আমার বলার দায়িত্ব আমি না বললে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি হতে হবে। এই এলাকায় নয়, সারা বাংলাদেশের যত মসজিদ আছে
আটা 90 ভাগ 100 ভাগ বললাম না, 2 ভাগ ছেড়ে দিলাম, ভালো থাকতেও পারে। 98 ভাগ মসজিদ কমিটির দায়িত্বশীলরা কিয়ামতের ময়দানে শুধু কমিটি হওয়ার কারণে জাহান্নামে যাওয়ার শঙ্কা আছে। আমি বলি আমি কে? আমি হচ্ছি টাকা। আমার খাজা বাবা নাকি গান গাইছে। ধরো 2 হাত বাঁধো, মাথার চুলগুলি চাষো, তালুর মাঝখানে সুপারি রাখা কাঠের খরম দিয়ে 10টা বাড়ি লাগাও। আমি রামজা সাহেব আমার সামনে টিকতেন না। আমি তাই আপনি চ্যালেঞ্জ গ্রহণ করেন আমার, আমি আপনারা দেখাই দেব। 40 বছর আগে নবীকে নবী হিসেবে বলতো, খাতামুন নাবিয়্যিন বলতো, রাহমাতুল আলামিন বলতো, রাসূল বলতো এবং নবী বলতো। দেখাতে না বলে গান কেটে জুতার তলা লাগাই দেব। তারপরেও তিনি রাসূলুল্লাহ হিসাবে গণ্য হয়েছিলেন 5 বছর বয়সে, 10 বছর বয়সে না। তিনি রাসূলুল্লাহ হয়েছিলেন কত বছর বয়সে? 40 বছর বয়সে। যে জিনিস পেয়ে তিনি খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজাই টান টান। আপনি বলবেন তাহলে ইসলামের রাজনীতির নিয়ম কি? ইসলামের রাজনীতির কয়েকটা মূলনীতি আছে। প্রথম মূলনীতি হচ্ছে ওইটাই, আল্লাহ এবং রাসূল যা হারাম করেছেন আপনি আপনার রাষ্ট্র ওটাকে হালাল করতে। আর কিছু সময় আছে, কিছু দিন আছে, কিছু জায়গা আছে, আছে না নাই? আছে। যেমন শেষায় দোয়া কবুল হয়, কতটা সবরাতর রাত দোয়া কবুল হয়, শবে কদরের রাত দোয়া কবুল হয়, 2 ঈদের রাত দোয়া কবুল হয়, আযানে কামতের মাঝখানের দোয়া কবুল। আপনারা দেখুন কোন যুদ্ধে আল্লাহ রাসূল ওনার স্ত্রীদেরকে ছাড়া গিয়েছেন। রাসূল মুর্শিদের দরবার বক্তেরি কাবাগর। আরে মুর্শিদের দরবার বক্তেরি কাবাগর, জান্নাতের। আগে ভিডিওটা দেখেন ভাই। আমি কিন্তু হাফেজও না, আমি কুরআন শরীফ ভালো করে পড়তেও পারি না, বললে মাখরাজ এক ফটাক পাই। আমি কোনো কারিয়ানাও পড়ি নাই, আমারে চলার মধ্যে বয়া আমার আম্মা পড়াইছে। মাখরাজ মা নুন নুন কি তখন নুন এইভাবে আমার গিয়াসউদ্দিন তাহিরি একজন গরু পালছে, গরু, এই গরুর নাম দিছে তাহিরি। ওমর রাদিয়াল্লাহু আনহু যিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত মানুষ, যার জান্নাতের ঘর আল্লাহ রাসূল দেখে এসেছেন, তিনি বলছেন যে আমি ভয় করি ইরাকের ফোরাত নদীর কিনারায় কোন মেষপালক বা ছাগলের বাচ্চা, মেষ শাবক, তারাও যদি না খেয়ে পানির পিপাসায় মারা যায়, আমি ওমর ভয় করি কাল কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে জবাবদিহি করেন। বাংলা আজকে একটা গজল লিখছি, রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশমন। এই আওয়াজে মানি না, হাত তুলে বলো ঠিক কিনা। আজকে গাড়িতে বসে লিখছি, একটা কলি লিখছি। সেটা তোমার জন্মের আগে কাজী নজরুল ইসলাম লিখে গেছেন। নবী রাসূল ব্যতীত আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সবার চেয়ে দামি মানুষ হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। জীবন মারণ নাও বাসাইলাম, জীবন মারণ নাও বাসাইলাম খাজা তোর নামে। জান্নাতের মধ্যে গান হবে, এই তাহিরি বাংলায় গান গাইবো, জাকানাকা জাকানাকা। আকাশটা কাঁপছিল কেন? একটা কাজ করতে পারেন, আপনারা যত পশু জবাই করবেন সে অন্ডকোষ গুলো তার কাছে পৌঁছায় দিতে পারেন, সেগুলো ফ্রিজে রেখে রেখে খাইতে পারবে, কিন্তু আমরা যতগুলি ভাষণ আপনারা শুনলেন, এই আল ফুরকানের 5 নম্বর সূরা আল মাইদা 67 নম্বর আয়াতের দৃষ্টিতে, আবার 45 নম্বর সূরা আল জাসিয়ার 23 নম্বর আয়াতের দৃষ্টিতে একটু চেক করে নিন।
তাহলে বুঝতে পারবেন ইনারা যেসব কথাগুলি বলেছেন, মানব কল্যাণের কথা কি কেউ বলেছেন? কোরআনের কথা কি কেউ বলেছেন? একজন নবী, একজন রাসূল এমন এই পৃথিবীতে নেই। 24 জন নবী রাসূলদের মাঝে 5 জন স্পেশাল রাসূল আর 19 জন নবী প্লাস রাসূল। ইনাদের সকলের যে প্র্যাকটিস সেটি হচ্ছে 50 নম্বর সূরা কফ এর 45 নম্বর আয়াত। সেখানে বলা আছে নাহনু আ'লামু বিমা ইয়াকুলুন। আল্লাহ বলেন আমি বেশ জানি মানুষেরা যা কিছু বলে চলেছে। ওমা আনতা আলাইহিম বিজাব্বার, এদের উপরে তুমি কড়াকড়ির কোনো ব্যবস্থা আরোপকারী নও। ফাযাক্কির বিল কোরআন মান ইয়াখাফু ওয়াঈদ, তুমি কোরআনের সাথে উপদেশ দিবে ওই ব্যক্তিকে যে আমার শাস্তি থেকে ভয় করবে। তো এখন আমাদের দেশে এই যে ওয়াজ ব্যবসা, ধর্মের ব্যাপারী যারা, আগুনখোর বক্তা যারা, জামানার ইমাম বলেন, পীর বলেন, হুজুর বলেন, মৌলবী বলেন, পলিটিশিয়ান বলেন, এরা সবাই মূলত রব্বানি বিধানের বিরুদ্ধে যেয়ে নিজেদের পক্ষ থেকে মন গড়া ধর্ম প্রচারে নেমেছে, সিস্টেম প্রচারে নেমেছে। এরা সবাই হচ্ছে আল্লাহ তাআলার কনস্টিটিউশনের বিরুদ্ধে। তাই এদেরকে শ্রবণ করতে হবে কিনা, এদের পিছনে সময় লাগাতে হবে কিনা, যার জন্য আমি একটু সময় ব্যয় করে আপনাদেরকে দেখালাম। তবে আল ফুরকান এটি যেন আপনার আমার জন্য সবসময় সত্য এবং মিথ্যার মাঝে মানদণ্ড হিসেবে থাকে, তাহলে ইনশাআল্লাহ আপনি এবং আমি পথভ্রষ্ট হব না।